কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে, খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজে উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নাই। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হইল আমির হামজা। সে বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে কইছে সাইদাস কইলে না, নাউজুবিল্লাহ মুক্তা দেয় না, এই নাউজুবিল্লাহ মুক্তা আসে না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে? যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? তা আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ কোথায় পাবে? আপনারা বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিয়েছে। দরকার কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিয়েছে। আর জনগণ ওরে বাবা রে। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝে? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটায়, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজের স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন, আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক গা।
কপালে যা আছে হবে। কি আশ্চর্য, মেয়েরা এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলিস আপনাকে?